ओम श्री गणेशाय नमः। ओम श्री गणेशाय नमः। ओम श्री गणेशाय नमः। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমার বনুর নাম নিয়ে শুরু করার কারণ, আজ আমি আমার নেল এক্সটেনশনের কেরিয়ারের ফার্স্ট আমার বাড়ি থেকে বাইরে কাউকে করাতে যাচ্ছি। ইভেন ইফ শি ইজ মাই সিস্টার ইন ল, আমার বৌমনি, যাকে তোমরা আমার ব্লগে দেখেছো তার বিয়ের সময়, তিতির দাদার ওয়াইফ। ইয়েস, ভেরি মাই ডিয়ার। আর তিতির দাদার বাড়িই যাবো আজকে, বাট প্রফেশনালি নেল আর্ট করতে যাবো, নেল এক্সটেনশন করতে যাবো। আর তো ইট ইজ মাই স্টার্ট, সেই জন্য গণেশের নাম নিয়েই শুরু করলাম আজকে। আর I am very much excited yet very much tensed because she is trusting me for the process. That's the reason আরও অনেক বেশি আমি টেন্সড। অনেকটা লেট হয়ে গেছে, যাব উঠেইছি অনেকটা লেট করে, বিকজ প্রিভিয়াসলি বেশ কয়েকদিন এতটা স্ট্রেন্ড হয়ে গেছিলাম না, যে even if I was sleeping for 7-8 hours, then also I was feeling tired, I was feeling sleepy. তো বেসিক্যালি আজকে একটু বেশি ঘুমিয়েছি, 9:30 পর্যন্ত ঘুমিয়েছিলাম। তো হোয়াট এভার ইট ইজ, আই এম সো সরি টিটিলাদেরকে ফর বিং লেট। তো বাট আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি। তো চলো, yes, it's not a professional approach, but still we'll keep it in mind from father. তো চলো যাই আমরা এখন। আর যেতে যেতে তোমাদের সঙ্গে আবারও কথা হবে, এবং তিতির দাদার বাড়ি গিয়ে তো কথা হবেই। তো দেখো কি লেভেলে বৃষ্টি পড়ছে এখানে। তো দেখতে পাচ্ছি কি লেভেলে বৃষ্টি এখানে পড়ছে। আমি করুণাময় থেকে বাস থেকে নেমে গেছি, ওখানে অটো করে লেভেলে বৃষ্টি পড়ছে। আমি লিটারালি পুরো ভিজে গেছি, আমার পুরো হাত, আমার দুটো পা, আমার জামা পেছনে পুরো ভেজা। তো যাই হোক, যাচ্ছি এখন রিক্সা করে বন্ধুদের বাড়ি থেকে। আর পৌঁছে যাবো 8-10 মিনিটে। দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, একটা যায় যেখানটা দাঁড়িয়ে গেছে ওইখানটাও কী হয়ে গেছে, যেহেতু একদম স্ট্যান্ডের কাছাকাছি, তো সবাই নামছেন, সবাই দাঁড়াচ্ছেন। এবার ওই জন্য আমি দেখলাম যে যেভাবে হোক বেরিয়ে আসি। তো বেরিয়ে এলাম, বাট বেরিয়ে আসার পরেও রিক্সা স্ট্যান্ড অব্দি আস্তে আস্তে হয়ে গেছে যা হওয়ার আর কি। তো যাই হোক, এবার আমি যাবো হলো বাড়ি থেকে, তখন যাবো, গিয়ে তারপরে দেখা করবো তোমাদের সঙ্গে। তো যাই হোক, আমার এখন আরও বেশি করে টেনশন হচ্ছে, আমি জানি না কেন। চলো। তো অনেকক্ষণ ঢুকে গেছি তিতির দাদার বাড়ি। অলমোস্ট প্রায় এক ঘন্টা ঢুকে গেছি। আর তিতির দাদার সঙ্গে এতক্ষণ গল্প করছিলাম। আর দেখতেই পাচ্ছ যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। কেন? তিতির দাদা দুজনেই বললো, বৌমনি অ্যান্ড তিতির দাদা বোথ, কি ড্রেসটা চেঞ্জ করে নেয়। ড্রেসটা ইফ ইউ উইল নট চেঞ্জ দ্য ড্রেস, তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। তো সেটার জন্যে চেঞ্জ করে নিয়েছি। আর আমি অনেকদিন পরেই তিতির দাদার বাড়িতে এলাম, বিকজ অনেকদিন পরেই আসা হলো। তো যাই হোক, অনেকদিন পরে আসা হলো এখানে। আর হ্যাঁ, তো জানি না, তিতির দাদা আর বৌমনি গেছে স্নানে, তিতির দাদা ভেতরে কোনো কাজে গেছে। আর তিতির দাদার বাড়ির এই যে জায়গাটা তোমাদেরকে দেখালাম এর আগে, এই জায়গাটা আমার খুব ফেভারিট জায়গা, আমার ভালো লাগে এখানে আসতে। আর এইখানেও একটা ছোটো বারান্দা আছে, তোমরা আই গেস দেখেছো। যখন দেখেছো তখন একদম সেই হয় না বিয়ের সময় তখন যেরকম হয় একটা বাড়ি, সেরকমভাবে দেখেছো। তো যাই হোক, আর দেখে নাও কাকে পরে নিয়েছি। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এসেই আমি দেখেছি
এনাকে মানে ইনি, আমি যেখানে যাই আমি যাই না, ইনিও সেখানে যান। মানে পুরো প্রসেস দেখাতে বারণ করে, কারণ কি তাহলে কি হয়, হ্যাঁ এখন এই জিনিসটা অনেক চলছে। মা বলবে, মায়ের আবার এই বিষয়টা খুব প্রিয়, আমি যাওয়ার সময় কিনে নিয়ে যাব। তো এখন খেতে বসেছি, আর এতক্ষণে কঙ্কনাদি মানে বৌমনির সাথে শুধু গল্প করতে করতে একটা হাতের নখ লাগানো হয়েছে আর শেভ করা হয়েছে, বাকি কিছু হয়নি, সব করতে হবে। আমাদেরকে মেনুটা দেখাই। হ্যাঁ বেড়ে দিচ্ছি, এখানে শুরু করে দিয়েছি আমি বাদ। কিন্তু ঠিক করে খাওয়া যায়। হ্যাঁ গো, করে ওরকম এখানে করিস না। পোলাও এটা দিয়ে আগে খাওয়া দিত, হ্যাঁ নাহলে আবার দুটো খেটে যাবে। খাওয়া দাওয়া করেছি, হয়ে গেছে, ডান। এবার কাজ করছি, বসে দেখাচ্ছি। কটা বাজে? হ্যাঁ, তো ঘড়িতে এখন বাজে প্রায় 6:30। এই যে এটা আমি আজকে করেছি, এই একটা হাতে এক্সটেনশন করেছি, আর আরে ফোকাস নিচ্ছে না, হ্যাঁ। আর আরেকটা হাতে আমি শুধু জেলের উপর ওভারলে করেছি। ওই আঙ্গুলটা দেখো, এই যে এটাতে শুধু ওভারলে করেছি। তো এটা বলো কেমন হয়েছে। আর হ্যাঁ, তুমি বলো ভালো হয়েছে কি খারাপ হয়েছে? খুব ভালো হয়েছে, জোরে বলো। খুব ভালো হয়েছে। অনেকদিন ধরে ভেবেছিলাম করব, আজকে করলাম, খুব সুন্দর লাগছে এখন হাতগুলো। শুনে নিয়েছো? বায়াসড হয়ে বললে না জেনুইনলি বললে? জেনুইনলি শুনে নিয়েছো তো ঠিক আছে। আর আমি এখন এডিট করি, দেখাবো তোমাদেরকে কেমন কি হয়েছে না হয়েছে দেখতে জানি বলবো। হ্যাঁ, তো এবার আমি বেরোবো, কারণ আমার আজকের উদ্দেশ্য সফল হয়েছে এবং এখানে বৌমনি আছে, ক্যাব আসছে, আর বৌমনি যাই না নিশ্চয়ই দেখছি। কি দেখছো তুমি? ও, তো বৌমনি ঘর দেখছে কারোর একটা, তিরিলাদা এখানে পায়চারি করছে, তো দেখাতে বারণ করেছে তাই আর দেখাইনি। তো যাই হোক, বেশ অনেকক্ষণই বাড়ি ফিরেছি আমি, অনেকক্ষণ মানে প্রায় 1 ঘন্টা, এখনো জামা ছাড়িনি দেখতে পাচ্ছ। আর আমি জানি না কি মানে তোমরা কতটা বুঝতে পারছো, আমি জাস্ট উঠে বসলাম, মানে আমি শুয়েছিলাম, আমি উঠে বসলাম, আমি স্নানে যাব, আমার সেই ক্ষমতা নেই উঠে যে আমি স্নানে যাবো, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তিতিলাদার বাড়িতে বসেছিলাম তখন থেকেই শরীর খারাপ লাগছে হঠাৎ করে। আমাকে তিতিলাদা বলছে যে তোর মনে হয় ঘুম পেয়েছে। এবার আমার ঘুম তো পেয়েছে, এবার আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, আমি জানি না কেন। এবং অফিসে অনেকটাই প্রবলেম হয়েছে, এবং অফিসে মানে আমি ভীষণ জ্বর ফিল করছি, মানে আমি বুঝতে পারছি না, গা হাত পা পুরো অসাড় হয়ে আসছে আমার, এরকম গলা শুকোচ্ছে, শ্বাস লাগছে, মানে আমি জানি না কেন হচ্ছে। মানে আমি এমনটা না যে আমি দিদিলাদার বাড়িতে ছিলাম বলে তাই না, একদমই না। দিদিলাদার মানে বাড়িতে যথেষ্ট আরামে ছিলাম আমি আজকে সারাদিন, যথেষ্ট আরামে ছিলাম, ভীষণ আরামে ছিলাম, মানে ভীষণ ভালোভাবে ছিলাম, এমন না যে কোনো অসুবিধা হয়েছে, মানে এক ফোঁটা অসুবিধে কেন, মানে অসুবিধে ছিটে ফোঁটা অবধি আমার হয়নি। তো সেটা ভেবো না তোমরা প্লিজ। আমি আজকে তোমাদের বাড়িতে খুব ভালো একটা টাইম কাটিয়েছি, আর থ্যাংক ইউ।
আর থ্যাংক ইউ আর এই সন্ধ্যেটা এই টাইমটা দেওয়ার জন্য। আর নেইল আর্টটা তো তোমরা দেখতেই পেলে। তো আমি তোমাদেরকে বললাম যে আমি ফ্রেশ হতে যাচ্ছি বা এসে আমার শরীর খারাপ লাগছিল, আমি শুয়েছিলাম। বেসিক্যালি কি হয়েছে না, লাস্ট কয়েকদিন ধরে এতটা শরীরের উপর অত্যাচার হয়েছে, এতটা যে আর প্রচণ্ড স্ট্রেস করেছি আমি বিভিন্ন কারণে। এতটা স্ট্রেস নেওয়া নিজের ওপর উচিত নয়, সেটা আমি করেছি। প্লাস খাটনি হয়েছে, প্রচণ্ড খাটনি হয়েছে, হেকটিক গেছে, এখনও যাচ্ছে, বাট স্টিল আই অ্যাম জাস্ট সার্ভাইভিং। প্লাস কষ্ট হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। দাদার বাড়ি থেকে এতটা আরাম পেয়ে গেছি হঠাৎ করে যে আমি ভীষণভাবে ছেড়ে দিয়েছিল শরীরটা, মনে হচ্ছিলো এক্ষুনি শুয়ে ঘুমিয়ে পড়ি। তো এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, শরীর এখনও খারাপ, এখনও খুব একটা ভালো না, ঘুম দরকার, ধরলো না। তো ঠিক আছে, এবার দেখা যাক। যাই হোক, ইটস লাইফ। তো বাট আই এনজয়েড দ্য ডে আ লট। অ্যাপ্রিসিয়েশন খুব ভালো পেয়েছি বৌমের কাছ থেকে, দাদার কাছ থেকে, আর অনেকটা গল্প করেছি। এটাই ব্যাপার, এটাই হচ্ছে কথা। আই হোপ বৌমনির ভালো লেগেছে নেল যেটা আমি করেছি। অ্যান্ড আমার মনে হয় ইট ইজ দ্য মোস্ট রিয়ালিস্টিক নেল আমি এখনও যতগুলো করেছি তার মধ্যে। হোয়াট এভার। আর আমার নিজের খুব স্যাটিসফ্যাকশান এসছে, যেটা সব থেকে বড় ব্যাপার। আমার নিজের খুব ভাল লেগেছে নেলটা করে, খুব ভাল লেগেছে। হয় না ভীষণ স্যাটিসফ্যাকশান এসেছে, চলো হ্যাঁ এই নেলটা আমি ভালো করেছি। টেনশন করছিলাম, তোমাদেরকে বলছিলাম, বাট আমি ভালো করেছি, অদ্ভুতভাবে আমার খুব ভাল লেগেছে। তো ইয়েস, আর মেবি জগন্নাথ ছিলেন বলেই হয়েছে। আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো জগন্নাথ ছিলেন বলে গণেশকে দিয়ে শুরু করেছিলাম, আমরা গনুকে দিয়ে শুরু করেছিলাম, যোগুকে দিয়ে শেষ করছি। আর বেশি কিছু বলবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত। আর কালকেও বেশ কিছু কাজ আছে আমার, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই আর তো কিছু না। তো চলো, টাটা, এটাই।